লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই বিয়ে আমি করব না, ব্যাস। করতে হবে না তোমাকে বিয়ে। তোমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কেউ তোমার বিয়ে দিতে পারবে না। তোমার জীবন নিয়ে খেলা করতে আমি কাউকে দেব না। পর্ণা, বিয়ের লগ্নটা কিন্তু পেরিয়ে যাচ্ছে। তোমার এই জ্ঞানের কথাবার্তা তুমি পরে বলো। তুমি কোথায় ওকে শান্ত করবে, তা না করে তুমি আরো ওকে তাতাচ্ছ। যাক বাবু, তুই যে অন্তত বুঝতে পেরেছিস যে তোর বউই বর্ষার মাথাটা খাচ্ছে, সেটাই অনেক। এবার সকলে বুঝতে পারছো তো ঘরের শত্রুর বিভীষণ কে, আমার গোটা সংসার ছিন্ন ভিন্ন করে দিয়েছে কে, সবাইকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে কে, বুঝতে পারছো তো তোমরা? এমন একটা ভাব করছে যেন ওর বর্ষা নিজের মা ওর কথাটা ভাববে না, সমস্ত ভালো মন্দ ভাববেন উনি। দুদিনের মেয়ে এই বাড়িতে এসে বড় বড় সর্বনাশ ঘটাচ্ছে। মা, আর যদি বৌদি ভাই না থাকতো আমি তো একরকম বিক্রি হয়ে যেতাম, সেটা খুব ভালো হতো বুঝি। কি চাও বলো তো মা, তোমরা কি চাও? বৌদি ভাই নিজের লাইফ রিস্ক নিয়ে আমাকে এত বড় বিপদ থেকে বাঁচালো, সেই বৌদি ভাইকেই তোমরা কথা শোনাচ্ছ? কৃষ্ণা, বর্ষা, পর্ণা এরা অনেক ছেলে মানুষ, ওদের কথা তো ধরে না তো, লগ্ন তো শেষ হয়ে এলো। সত্যি লগ্নের কিন্তু আর বেশিক্ষণ নেই, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, তা নাহলে কিন্তু এই লগ্নে আর বিয়ে হবে না। বর্ষা, অনেক হয়েছে, এবার দয়া করে বিয়েতে বসে উদ্ধার করো। তিন্নি যা তো মা, মমিতা যাও ওকে বসা। আমি আগেও বলেছি, আবারও বলছি, বর্ষার ইচ্ছের বিরুদ্ধে এই বিয়ে হবে না, আমি হতে দেব না। কি রে সৃজন, এটা কি করছে বলতো পড়না? তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? ওকে একটা টেনে থাবড়া মারতে পারছিস না? এসবের মানেটা কি পড়না? হ্যাঁ, একটা কথা মাথায় রেখো, তুমি এবারের বউ, এবারে কর্ত্রী নও। সরে দাঁড়াও, বড় বউ ওকে সরিয়ে দাও, বিয়েটা হতে দাও। হে ভগবান, এখন আমি কি করি? কি হলো মা? তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? তুমি বর্ষাকে নিয়ে যাও, মণ্ডপে নিয়ে যাও। মানিকদা, তুমি তো মাকে চেনো, মা কিন্তু এই বিয়েটা মেনে নেবে না। আরে বাবা, তুই এসব নিয়ে চিন্তা করিস না, তুই বিয়েটা করে ফেল, তারপর মাসিমা যদি রাজি না হন আমরা ওনার পায়ে পড়ে নেব। না, কেউ গিয়ে হাতে পায়ে ধরবে না। বর্ষা, আমি তোমাকে বলছি, বিয়ে যে তোমাকে করতেই হবে এমনটা কিন্তু নয়। বর্ষা, আজকে পিকলুদের শো রয়েছে, তুমি যদি চাও তুমি ওখানে গিয়ে গান করবে, তাহলে তুমি ওখানে চলো। আর আমি তো তোমাকে আগেই বলেছি, এর মাঝখানে যা কিছু ঘটেছে সবটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। সময়ের সাথে সাথে দেখবে সবকিছু তুমি ভুলে গেছো। তুমি যাবে ওখানে? তুমি বলো আমাকে, যাবে? কি বউ ঘরে এনেছিলাম, ছি 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 ছি। যাকে, এটা নিয়ে আর কোনো কথা হবে না। বর্ষা, তুমি চুপচাপ বিয়েতে বসবে। বাবু, পিড়ির ব্যবস্থা কর, বর্ষাকে নিয়ে যেতে হবে। আর বাবুর বাবা, তুমি যাও অপুকে বসাও। অনেক সর্বনাশ তুমি নিজের করেছো বর্ষা, পর্ণার কথা শুনে। আমি মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার আর সর্বনাশ দেখতে পারবো না। বর্ষা, আমি কিন্তু আর একটা
একটাও কথা বলবো না। নিজের লড়াই কিন্তু নিজেকেই লড়তে হয়। তুমি তো মেয়ে হয়ে জন্মেছো, তোমাকে কিন্তু অনেক কিছু ছিনিয়ে নিয়ে প্রমাণ করে দিতে হবে যে সমাজে মেয়েদের আলাদা কোনো জাত নেই। আমাদের প্রত্যেকের একটাই পরিচয়, আমরা মানুষ। আমার কিন্তু তোমার উপরে বিশ্বাস রয়েছে বর্ষা। আমি জানি তুমি পারবে। আমি কিন্তু তোমার অপেক্ষায় আছি। তুমি যাবে আমার সাথে? বর্ষা, মা, আমি বৌদি ভাইয়ের সাথেই যাব। আর এটা আমার রিকোয়েস্ট না, এটা আমার ডিসিশন। এই বিয়ে করে আমি দুটো জীবন নষ্ট করব না। বৌদি ভাই চলো। আরে সৃজন হাঁ করে দাঁড়িয়ে কি দেখছিস? ওদের আটকা। কিরে বর্ষা, এগুলো কি অসভ্যতাম হচ্ছে? বর্ষা দাঁড়া, বর্ষা দাঁড়া বলছি। পর্ণা, এটা করো না। পর্ণা, আমার কথাটা শোনো প্লিজ। সবাই দেখলে তোমরা, দেখলে আমার মেয়েটার কত বড় সর্বনাশ করে দিয়েছে ওই পর্ণা। দেখো দেখো, ওরে বাবা, আমার তো শরীর খারাপ লাগছে, আমার শরীর খারাপ লাগছে। আমার মেয়েটার কি হবে? বাবু, বাবু রে, মেয়েটাকে বাঁচিয়ে দে বাবা, আমার মেয়েটাকে বাঁচ। মেজো কাকি শান্ত হও, শান্ত হও। ওর মায়ের থেকে বড় হলো ওর বৌদি ভাই। ও বৌদি ভাইয়ের কথা শুনলো, আমার মায়ের কথাটা একবার ভেবে দেখলো না, একবার ভেবে দেখলো। আগে আমার ছেলেটাকে হাত করে নিয়েছিল, এখন কোন জাদু মন্ত্র মানে জানি না আমার মেয়েটাকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। দেখ, সব নষ্ট করে দিয়েছে, সব নষ্ট। আমার মনে হয় অনিমেষ, আমাদের ওদের সঙ্গে যাওয়া উচিত। ওদের সঙ্গে চলে আয়। আমার এতদিনের স্বপ্ন সব নষ্ট হয়ে গেল। আমার না জাস্ট গান গাইতে ইচ্ছা করছে না। পিকলু, এটা কোনো কথা হলো? তুই তো বড় হয়েছিস নাকি? সিচুয়েশনের সঙ্গে তো নিজেকে মানিয়ে নিতে হবে। আচ্ছা পিকলু, তাছাড়া তুই নিজেও তো জানিস বল যে প্রত্যেকটা আর্টিস্টদের কাছে তাদের কাজটা সবার আগে হয়। তারা যখন কাজ করে মন প্রাণ দিয়ে কাজ করে। আচ্ছা শোন, তোকেও কিন্তু তাই করতে হবে। ভালোবেসে গানটা গাইতে হবে, মন থেকে গানটা গাইতে হবে। আর পিকলু, তুই তো গানটাকে ভালোবাসিস বল। এভাবে মুচড়ে পড়লে হবে? উঠে দাঁড়াতে হবে তো। সুচিরাদি, আমি সব কিছু জানি, কিন্তু আমি কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছি না। আমি কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারছি না রুচিরাদি। দেখ, এটা কিন্তু তোদের ব্যান্ডের রেপুটেশনের প্রশ্ন। যাই হয়ে যাক না কেন, আজকে কিন্তু ফাটাফাটি পারফরমেন্স করতেই হবে। ব্যান্ডে কোনো লিড ফিমেল সিঙ্গার নেই, তুমি বুঝতে পারছো ব্যাপারটা? তাছাড়া আমাদের ব্যান্ডে জনারটাই তো ডুয়েট সিঙ্গার ডিমান্ড করে। আর সব থেকে বড় ব্যাপারটা কি জানো রুচিরাদি, আমার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। তুই বর্ষার কথা বলছিস তো? দেখ, যে ঘটনা ঘটে গেছে অত্যন্ত একটা খারাপ ঘটনা, কিন্তু তা তো কারোর হাতে নেই বল। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আর বাকিটা বেচারির কপাল। আমি বলছি শোন, এইভাবে বসে থাকলে চলবে না পিকলু। আর
তুই যদি এভাবে ভেঙে পড়িস বাকিদের কি হবে বলতো? এসব কথা পরে হবে, এখন তো স্টেজে যেতে হবে নাকি? চল চল ওঠ, চলো ওঠো সবাই, ওঠ। কি করছিস? আর 5 মিনিট বাকি, আপনাদের কিন্তু এক্ষুনি ব্যাক স্টেজ যেতে হবে। হ্যাঁ আমরা আসছি। দেখ আমাদের কিন্তু সবটা সামাল দিতে হবে, তো বলছি রুচিরা দি স্টেজে যাওয়ার আগে একবার দিদিকে ফোন করবে। কেন বলতো? আসলে বর্ষার বিয়ে হয়েছে কি সেটা পিকলু, তুই আগে কি গানটা গা, তারপর না হয় এসব কথা হবে। রুচিরা দি বিশ্বাস করো আমার না কিচ্ছু ভালো লাগছে না। আমি শুধু ভাবছি আমার জন্য বর্ষার ফিউচারটা পুরো নষ্ট হয়ে গেল। এসব কথা বলে এখন কোনো লাভ আছে? 5 মিনিট বলে গেল না, এখন এসব কথা বলতে বলতে কিন্তু 4 মিনিট হয়ে যাবে। চল স্টেজে যেতে হবে, চল। গুড ইভিনিং and welcome everyone. আর থ্যাংক ইউ আমাদেরকে এরকম ভাবে cheer up করার জন্য। This evening is really very much special to us. আমরা অনেক দিন ধরে তোমাদের কলেজে গান শোনানোর জন্য অপেক্ষা করছিলাম। Finally the day has come. তো আমরা এখানে এই সুযোগটা পেয়ে খুব খুশি, তাই জন্য আমাদের সবার পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ দিতে চাই। ঠাকুর, পিকলু এটা পারবে তো? এ ভাই এই মিনমিনে পার্টি কোত্থেকে ধরে নিয়ে এলো? কোনো এনার্জি নেই মামা, অ্যানাউন্সমেন্ট করছে রে, চলবে না ভাই। সত্যি কথা বলতে আমার না এই পার্টিটা একদমই ভালো লাগছে না ভাই। ব্যান্ডটা দেখ, সব ছেলে ভাই, মেয়ে কোথায়? ফালতু একটা ভাই। তাই তো আমি শুনলাম এদের ব্যান্ডে একটা ফিমেল ভয়েস আছে। এখানে সবাই তো যাতা বলছে, এবার কি হবে? পর্ণাকে একবার ফোন করবো, পর্ণা যদি আসতে পারতো তাহলে খুব ভালো হতো। বর্ষা তো আসতে পারবে বলে মনে হচ্ছে না। আমি একবার পর্ণাকে কল করেই দেখি। হ্যালো পর্ণা, পর্ণা এখানে তো যাতা অবস্থা, এখানে শো পুরো মাঠে মারা যাচ্ছে। শোন না, তুই একবার আসতে পারবি এখন? আর বর্ষার কি বিয়ে হয়ে গেছে? আমি কি করব বল, আমার কিচ্ছু করার নেই। কি পরিষ্কার করে বল। আরে আচ্ছা, ফোনটাই তো কেটে দিল, এবার কি হবে? तेरे जैसे पीछे मेरे फिरते ही रह जाए, सपने न खुद को तू दिखा। माना तेरी सूरत की है चांदी 100% पिल्लो, मेरे दिल का सोना भी खरा। ও কাকা এটা কি বাজাচ্ছো? হ্যাঁ দিদি, পর্ণা, বর্ষা, পর্ণা। বর্ষা, তোমাকে এখন এসব নিয়ে একদম ভাবতে হবে না, তুমি শুধু গানটা ধরো, মন প্রাণ দিয়ে গানটা করো। সৃজনদা, তুমি, আঙ্কেল আপনারা আর বর্ষা এখানে, পর্ণা যেমন বর্ষার বিয়ে হবে। রুচিরা এখন এসব কথা বলার সময় নেই। তুমি তোমার বন্ধুকে এসব পাগলামো করতে বারণ করো। তাড়াতাড়ি যাও, ওকে স্টেজ থেকে নামাও। পর্ণাকে আর বর্ষাকে স্টেজ থেকে নামাও এক্ষুনি।
তাড়াতাড়ি যাও প্লিজ। কিন্তু সৃজনদা কি হয়েছেটা কি? বলছি তো রুচিরা, এখন এসব কথা জিজ্ঞাসা করো না। তোমার বন্ধুকে এখন স্টেজ থেকে নামানোটা অনেক বেশি জরুরি। তোমার বন্ধুকে আর আমাদের ছোট করতে বারণ করো রুচিরা, প্লিজ। দিদি তোরা কি করছিস? পিগলু, এখন এসব নিয়ে কোনো কথা বলিস না, দাঁড়া। দিদি বর্ষা এভাবে কি করে? হ্যাঁ পিগলু, বর্ষা আজকে এই পোশাকে এইভাবেই তোদের ব্যান্ডে গান করবে। বর্ষা, বর্ষা দাঁড়িয়ে থেকো না, বর্ষা গানটা ধরো। এখানে কি নাটক হচ্ছে নাকি? এতক্ষণ ধরে ছেলেটা মিনমিন করছিল, এখন কোথা থেকে হঠাৎ বিয়ের সাথে সংসারে হাজির হলো? বর্ষা, তুমি এদের বাজে কথায় কান দিও না, তুমি শুধু গানটা ধরো। বর্ষা, তুমি এখানে আজকে এসেছো বলে আমরা বেঁচে গেছি। বর্ষা, তুমি এত দূর যখন এসছো তোমাকে গাইতেই হবে, ফাটিয়ে হবে। বর্ষা, তুমি জাস্ট গানটা ধরো। এই ঠক ঠক চোর 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 জালিয়া ফ্রড ও বর্ষাকে ঠকিয়ে দিয়ে মার, ওকে মার, সবাই মিলে মার। না, আমি পারবো না বৌদি ভাই, আমি পারবো না। পারবে না মানে? তোমাকে পারতেই হবে বর্ষা, তুমি পারবে, ভয় পেও না, পারবে তুমি গানটা করতে। তুমি কেন বুঝতে পারছো না? তুমি হেরে গেলে যে আমিও হেরে যাবো। পিগলু, মাইক দে। এক মিনিট প্লিজ প্লিজ, তোমরা একটু শান্ত হও। আমি বুঝতে পারছি তোমরা হয়তো অধৈর্য হচ্ছ, কারণ তোমরা এখানে আনন্দ করতে এসেছো, আনন্দ পেতে এসেছো। তাই হয়তো তোমাদের মনে হচ্ছে যে এখানে একটা নাটক চলছে। এই যে মেয়েটা এখানে বিয়ের পোশাকে এসে দাঁড়িয়ে আছে, যাকে তোমাদের দেখে মনে হচ্ছে যে সংসদে এসেছে, এই স্টেজটা কিন্তু তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে চলেছে। তাই আমি তোমাদের কাছ থেকে একটুখানি শুধু সাপোর্ট এক্সপেক্ট করছি। বিয়ের পিঁড়ি থেকে উঠে এসে বর্ষা দত্ত আজকে এই মঞ্চে গান গাইছে। আর কেন জানো? শুধুমাত্র নিজের একটা পরিচয় তৈরি করার জন্য, নিজের অস্তিত্বের জন্য। আর আজকে বর্ষা গান করবে। বর্ষা, বর্ষা তুমি পারবে, তুমি শুধু একটুখানি সাহস সঞ্চয় করো, তুমি পারবে বর্ষা, তোমাকে পারতেই হবে। প্লিজ বর্ষা, গানটা ধরো। लिखूंगा तेरी तारीफों में कभी
तेरे जैसे पीछे मेरे फिरते ही रह जाए सपने न खुद को तू दिखा माना तेरी सूरत की है चांदी 100% पिल्लो मेरे दिल का सोना भी खरा ये मेरी चांद बालियां है होठों पे ये गालियां ये तेरी चांद बालियां है होठों पे ये गालियां सोचने को रह ही क्या गया है मैं तो तेरे पीछे हो लिया ना तू मेरे पीछे से आ मैं तो तेरे पीछे तेरी हरकतें सारी मुझ पे ना चल पाए जट है तू पागल सरफिरा अच्छा मुक जाने नखरे तेरे मेरा इश्क नहीं हो मुकना पक्का है प्रॉमिस जट दा ऐसा लड़े नैनों के पेचे तू दूर से मुझको खींचे लड़े नैनों के पेचे तू दूर से मुझको खींचे डोर को संभालेगा तू क्या है मैं तो तेरी छत पे जागेगा तू तो मेरे पीछे हो लिया तू तो मेरे पीछे মেয়েটার জন্য আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে রে। সত্যি আজকে আর আরেকটু হলেই আমরা বর্ষাকে হারিয়ে ফেলছিলাম। হারিয়ে ফেলছিলিস? হ্যাঁ রে, কিন্তু ওই যে মাথার উপরে ভগবান আছেন না, উনি কাউকে বিনা দোষ শাস্তি দেন না। উনি কোনো অন্যায় হতে দেননি, আর সেটা আজকে আবার প্রমাণ হয়ে গেল। বর্ষা আজকে একটা পরিচয় পেল, আমরা আবার বর্ষাকে ফিরে পেলাম। থ্যাংক ইউ যোগ্য দাদা, থ্যাংক ইউ সো মাচ।